অনেকবার ভেবেছিলাম যে আর কথা বলবো না, একটুও বলবো না, তাও বলতে হচ্ছে। আমিনুল ইসলাম বুলবুল কথা বলতে বাধ্য করছেন। আমি কতগুলো ভিডিও বানিয়েছি, কত কথা শুনেছি, কত গালমন্দ হয়েছে, তবে দিন শেষে বুঝতে পারছেন যে কোন অবস্থায় গেছে। আমিনুল ইসলাম বুলবুল কতটা মিথ্যাবাদী হতে পারে, মানে কতটা মিথ্যাবাদী, একটা মানুষ কতটা মিথ্যাবাদী হতে পারলে এই কথা বলতে পারেন। দেখুন, আমরা আগেই জানতে পেরেছি, আমি তো অনেকগুলো ভিডিও বানিয়েছি যে আমিনুল ইসলাম বুলবুল একে একে কতগুলো মিথ্যা বলেছে। বিপিএল নিয়ে মিথ্যা বলেছেন, কোয়াব নিয়ে মিথ্যা বলেছেন, মিথ্যা বলেছেন বিসিবি মিটিং নিয়ে মিথ্যা বলেছেন, মিথ্যা বলেছেন বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে মিথ্যা বলেছেন, পাকিস্তান ভারত ম্যাচ আয়োজন নিয়ে মিথ্যা বলেছেন, এরপর নির্বাচনের সময় মিথ্যা বলেছেন, এখন মিথ্যা বললেন, ভিডিও করে মিথ্যা বললেন যে আমি কেন করব, আমি কেন বলবো, একটা সুন্দর একটা ফেস। আমি অনেক আগে বলেছিলাম ভাই, অনেক আগে বলেছিলাম এগুলো, মানে সবশেষে যে ভিডিও বানিয়েছি সেখানেও কমেন্ট দেখবেন, সেখানেও কথা এসেছে আমরা ভুল বলছি। এখন তো সবার হাতে হাতে চিঠি আছে, বিসিবির কাছে আইসিসি পাঠিয়ে দিয়েছে অবজারভেশন যে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। এরপর একে একে বিষয়গুলো তিনি বলেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, মানে আমি একটু বলতে চাই, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় বা সবচেয়ে কষ্টের বিষয়, সবচেয়ে আক্ষেপের বিষয় যে এই কয়জন ডিরেক্টর আছেন, 25 জন বা 24 জন ছিলেন, তার মধ্যে একটা মিটিং হয়েছিল বেশ কয়েকজনের সাথে যে কি করতে পারেন। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ, যে আমরা যেই বোর্ডটা তৈরি হয়েছে সেই বোর্ডের এগেনস্টে একটা লেটার দিব আইসিসিতে। ফাইন, অ্যাবসোলুটলি ফাইন যে আপনি সেটা করতে পারেন ভাই, যে এখানে কি অসঙ্গতি আছে, আমি হচ্ছে প্রেজেন্ট এবং আমি নির্বাচিত সভাপতি, আমাকে এইভাবে সরিয়ে যাওয়া দেওয়া হয়েছে, এটা আমি মানতে চাই না, মানতে পারি না, আমাদের কোনো ডিরেক্টর মানে না। রিয়েলি ফাইন। এটা নাজমুল হাসান পাপনও করতে পারতো, ফারুকও করতে পারতো, ফারুক আমাদের করতে পারতো, তারা করেননি ভাই। তারা মানে ওই রকম প্রতিবাদী মানুষ না, মানে ওই রকম বড় মনে মানুষ না, হয়তো ওই জন্য করেননি। ঠিক আছে, করেননি, তিনি করেছেন, আমি মেনে নিলাম ভাই, সেটাও ঠিক যে আপনার বোর্ড ছিল নির্বাচিত। কীভাবে নির্বাচন হয়েছে, আমি বাংলাদেশের নির্বাচন সবসময় বলি, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমি মাথা ঘামাই না, এটা এভাবেই হয়, এভাবে হবে। তামিম যখন চলে যাবে, নতুন কেউ আসবে, আবার এইভাবেই হবে সেট আপ করে, আমি মাথা ঘামাই। তারপরে বলছি কীভাবে নির্বাচনটা হয়েছে। 24 ঘন্টার মধ্যে বুলবুল আসলেন, নির্বাচন সভাপতি হলেন, সেখানে ফারুককে 24 ঘন্টার লেটারে ছুঁড়ে ফেলা হলো। ভাই কী নিয়ম এটা ছিল জীবনে? নাই। সেভাবে আপনি হয়েছেন। এরপরে জেলা বিভাগ ক্লাব নাই, সবাই চলে গেলেন, এবং যেভাবে মনোনয়ন দিয়ে করা হয়েছে নির্বাচন আমরা সবাই জানি। তারপরেও বলছি ঠিক আছে, নির্বাচন ভালো হয়েছে ভাই, ঠিক আছে, ভালো হয়েছে, মেনে নিলাম। কিন্তু আপনি যখন করবেন ভাই, চিঠি লিখেছেন, ঠিক আছে, মিটিং করেছেন আপনারা, সেখানে বড় একটা মিটিংয়ে ছিলেন, আসিফ আকবর ছিলেন, সেখানে ছিলেন নাজমুল ইসলাম ছিলেন, এবং আমিনুল ইসলাম বুলবুল ছিলেন। 4 নম্বর ব্যক্তি গিয়েছিলেন, সেটা আমি আসলে কনফার্ম না, ওটা আমি বলছি না, মানে কনফার্ম না কীভাবে বলবো। 4 জন একটা মিটিং করেছেন, তারপরে বোর্ডের বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন, আগে বোর্ডের সাথে। তারপর চিঠি, মানে প্রথমে বলা হচ্ছিল 10 থেকে 12 পেজে একটা চিঠি দিবেন। সেই চিঠির একটা খসড়া বেশ কয়েকজনকে দেখিয়েছেন, তাদের যে লয়ার ছিলেন তাদের সেটা দেখিয়ে ওই যে ড্রাফট যেটা সবাই দেখেছেন। এরপর কী হয়েছে শুনুন, এরপরে ইন্টারেস্টিং ঘটনা। ওই যে 10 জন মনে করেন দেখেছেন, নির্বাচন যারা দেখেছেন 10 জন হচ্ছে পরিচালক, দেখে ফাইনাল করছে যে হ্যাঁ আমরা এটা পাঠাতে পারি, এই 10 পেজ বা 12 পেজ পাঠিয়ে দেন। কিন্তু ভাই পরে 2টা পেজ অ্যাড হয়েছে, 2টা পেজ অ্যাড হয়েছে। কি জানেন? ওই যে বাংলাদেশকে ফান্ডিং দেওয়া যাবে না, বাংলাদেশকে পলিটিক্যালি অনেক বেশি হস্তক্ষেপ হয়েছে, সেটাকে দেখতে হবে। এছাড়া দেখতে হবে হচ্ছে পলিটিক্যালি আর কি সমস্যা আছে, সরকারকে একটু সতর্ক করতে হবে, এইগুলো পরে অ্যাড হয়েছে ভাই। যারা আছেন ডিরেক্টর তাদের সাথে কথা বলেছি, অবাক করে তথ্যগুলো দিয়েছেন যে ভাই আমরা তো জানি না, একটা মিটিং হয়েছে, খসড়া হয়েছে, সেই খসড়াতে সিদ্ধান্ত হয়েছে, এরপর আইনজীবী পাঠাবে, তার আগে ওখানে সংযুক্ত করা হয়েছে 2 থেকে 3টা পেজ। তার মানে কি, আমিনুল ইসলাম বুলবুল শুধুমাত্র সবাইকে মিথ্যা বলেননি, তার যে ডিরেক্টর ছিলেন তাদেরকে মিথ্যা বলেছেন। তাদের যেই চিঠিটা ছিল সেই চিঠি চেঞ্জ করা হয়েছে ভাই। বিসিবি থেকে যারা আগে মানে যারা পরিচালক ছিলেন তাদেরকে আবারও বলছি, তাদের সাথে মিটিং করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ফাইনাল চিঠি ছিল আলাদা, গঠন ঠিক আলাদা। সেই আলাদা জায়গাতে বলা হয়েছে আলাদা করে যে আপনি হস্তক্ষেপ যারা করছে, যারা এটা যদি আমরা যদি বৈধ সভাপতি আমি হই, আমি বুলবুল হই, আমার ডিরেক্টররা যদি বৈধ হয়, তাহলে কেন নতুন যারা এসেছেন হস্তক্ষেপ করে এসেছেন তাদেরকে কেন ফান্ডিং দেবেন, এটাকে একটু ঘোরানো হয়েছে। তখন আমি যখন এই চিঠিটা পাঠিয়েছি ডিরেক্টরের কাছে, তখন উত্তর জানতে চেয়েছি যে ভাই এটা তো বলা হয়েছে, তখন তারা বলেছে যে এটা ছিল না, তারপরেও তো সরাসরি বলা হয়নি।
যে ফান্ডিং না দিতে। ভাই সরাসরি বলা হয়নি, বলা হয়েছে যে এই বোর্ডকে দিয়েন না, এগুলো রাজনৈতিক হস্তক্ষেপ আছে। ভাই আপনাদের সময় কি ছিল? ঠিক আছে, ওকে ভাই ঠিক আছে, সেটাও মানলাম যে হস্তক্ষেপ হয়েছে। আপনি এইভাবে বলতে পারেন ভাই দুনিয়ার সবাই জানতো যখন নির্বাচন হবে এই বোর্ডটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য অনেকে আসেননি, পরে এসেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন এমন না, যত যাই হোক আপনি কোনোভাবেই আইসিসিকে বলতে পারেন না ফান্ডিং বন্ধ করে দেন, সরকারকে সতর্ক করে দেন, বাংলাদেশ যেন আইসিসি কোনো ইভেন্টে অংশ নেয় বা না নিতে পারে। ভাই কি এগুলো? মিথ্যা কথার একটা মাত্রা থাকে ভাই, মানে পাগলামি উন্মাদ হওয়ার একটা মাত্রা থাকে, যে আপনি বলে দিচ্ছেন সবার সামনে যে আমি কিভাবে করব, উঠতে না তো আমি গোলদারি বাংলাদেশকে নিষিদ্ধ করতে, কিন্তু তিনি নিজে করে দিয়েছেন। এখনো কি অবিশ্বাস আছে আপনাদের? আমার মনে হয় থাকার কথা না ভাই। এগুলো দেখে এসেছি, 6-7 মাস 10 মাস দেখে এসেছি। প্রত্যেকটা ভিডিওতে উত্তরগুলো পাবেন, আমার পেজে অনেক ভিডিও পাবেন যে কি মিথ্যা বলেছেন, কি করেছেন, তার প্রমাণ তো পেয়ে যাচ্ছেন। সো আমি আসলে, আপনারা আছেন তামিম না বুলবুল, ভুলে যান ভাই, তামিম একদিন চলে যাবেন, ক্রিকেট বোর্ড থাকবে, আপনি সমর্থক থাকবেন, আমি সাংবাদিক থাকবো। আমি তামিমকে নিয়ে কথা বলবো, তামিমের এগেনস্টে কথা বলবো, পক্ষে কাজ করলে পক্ষে কথা বলবো। বুলবুল যখন এসেছে আমার পেজে গিয়ে দেখেন পজিটিভ আছে, যখন ফারুক আহমেদ এসেছেন গিয়ে দেখেন পজিটিভ আছে। ভালো কাজ করলে থাকবে ভাই, খারাপ কাজ করলে থাকবে না। সো আমিনুল ইসলাম বুলবুল এই মানুষ, তিনি এমন। প্লিজ এখন আমরা বুঝুন যে বাস্তবতাটা কী, কারা দেশের ক্ষতি চাই, কে ভালো চাই। সো আমার মনে হয় এখন ক্লিয়ার বাংলাদেশ ক্রিকেটটাকে তারপরেও কীভাবে রক্ষা করা যায় সেই চিন্তা আমি করবো, সেই চেষ্টা আমি করবো। সাথে থাকবেন কি না সেটা পরের বিষয়। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে শেষ করি, মানে তথ্য দিয়ে শেষ করি। সেটা হচ্ছে বিসিবি যে লেটারটা পেয়েছে, মানে আমিনুল ইসলাম বুলবুল লেটার দিয়েছেন আইসিসিকে, আইসিসি পাঠিয়েছে বিসিবিকে, ফরওয়ার্ড করেছে যে তোমাদের অবজারভেশন কি, বা এই এলিগেশনের তোমাদের উত্তরটা কি। সেই উত্তরটা বিসিবি এখনও দেয়নি, দেবে। দেওয়ার পরে আমাদের সাথে, মানে মিডিয়ার সাথে ইন্টারাকশনে সব বলবে যে কি উত্তর দিয়েছেন, বিসিবি কি বলেছেন। বাট যে চিঠি আমিনুল ইসলাম বুলবুল পাঠিয়েছেন সেটাকে কোনো চেঞ্জ না করে সেটাই ফরওয়ার্ড করে উত্তর জানতে চেয়েছে আইসিসি। সো আমরা অপেক্ষা করছি যে বিসিবি কি উত্তর দেয় এবং কি প্রতিক্রিয়া দেয়, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।